প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। তারপর সরাসরি স্ক্রিনে তোমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। 2 থেকে রয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। 3 থেকে রয়েছে সত্য মিথ্যা নির্বাচন করো, প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। কথায় উত্তর দাও যে কোনো 3টি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। 4টি রয়েছে, তোমাদের 3টি করতে হবে। 5 থেকে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 3টি প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। প্রথম, ভারতকে উপমহাদেশ বলা হয় কেন? প্যানজিও প্যান্থালাসে কাকে বলে? মার্বেল পাথরের দুটি বৈশিষ্ট্য লেখো। ক্যারেজ প্রথা কি? 6 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 3টি প্রশ্নের মান 3 করে 3 × 3 = 9। শিলামণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যে 3টি পার্থক্য লেখো। PSL তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। শ্রীলঙ্কার কৃষিকাজ ও খনিজ সম্পদের পরিচয় দাও। ভারতের মানচিত্র অঙ্কন করে তার প্রতিবেশী দেশগুলি চিত্রে দেখাও। ভালো, তোমরা কোশ্চেনটা দেখে নাও। এবার আমরা আরও একটি নমুনা প্রশ্নপত্র দেখে নেব। সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের আরও একটি নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। ভালো করে দেখে নাও প্রশ্নগুলো। তারপরে দেখো তোমাদের 2 থেকে রয়েছে একটি বাক্য উত্তরে যে কোনো 4টি, এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 4টি প্রশ্ন আমাদের উত্তর করতে হবে। ভালো করে দেখে নাও প্রশ্নগুলো। 3 থেকে রয়েছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো 2টি, প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, সার্ক কাকে বলে? পরের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশ কাকে বলে? পরের প্রশ্ন, ভারতের প্রতিবেশী দেশ বলতে কাদের বোঝায়? পরের প্রশ্ন, নেপালের পর্যটন শিল্প আলোচনা করো। পরের প্রশ্ন, পাকিস্তানের জলসেচ ও কৃষিকাজ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্পের সংক্ষেপে পরিচয় দাও। 4 থেকে রয়েছে যে কোনো 2টি প্রশ্ন ধরে, প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। অপসারী পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলে কেন? তার সঙ্গে রয়েছে পাহহ কি? পরে হচ্ছে ভূমিকম্প থেকে রক্ষা পেতে কী কী করা উচিত? দেখে নাও উত্তরটা। পরের প্রশ্ন, ভূমিকম্পের POS ও L তরঙ্গের বৈশিষ্ট্য লেখো। প্রশ্ন, আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ আলোচনা করো। দেখে নাও ভালো করে প্রশ্নের উত্তরগুলো। তোমরা কিন্তু অবশ্যই ভিডিও থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরের খাতে নোট ডাউন করে নেবে। 5 থেকে রয়েছে নিচের যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও, প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। প্রথম, শিলা থেকে কীভাবে মাটির সৃষ্টি হয়? সোনারপুর মালভূমি অঞ্চলকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন? উত্তরটা দেখে নাও। চিত্রসহ শিলাচক্র আলোচনা করো। ভালো করে প্রশ্নের উত্তরটা দেখে নাও। শিলা বলতে কী বোঝো? শিলার প্রধান প্রধান শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।